নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজ ঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি আমরা ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা গো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। কিন্তু ব্লগটা আজকে আমি অন্য জায়গা থেকে শুরু করেছি। তোমরা যারা আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোন জায়গার কথা বলছি। আর যারা নতুন তারা তো জানো না, তাই তাদের হয়ে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, আর শ্বশুরবাড়ি থেকেই শুরু করলাম। দেখলে গাছে যা ফুল ফুটেছিল সেগুলোকে তুললাম। আর বাপের বাড়িতেও ফুলের বাগান আছে, কিন্তু শ্বশুরবাড়ি অতটা নেই, তো যা আছে সেগুলোতেই আমার পূজা হয়ে যাবে। আর এই যে ফুলগুলো তুলে আমি চলে এলাম এই যে লক্ষ্মীনারায়ণের কাছে। আর দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণের গায়ে কীরকম রং পড়ে গেছে। রং মানে সেই আবির দিয়েছিল তোমাদের দাদাভাই, দিয়ে পূজা করেছিল। আর তারপর আর একদিন জল দিয়ে দিয়েছিল ওর উপরে, দিয়ে কীরকম গলে গেছে। তো ও একদিন মুছেছিল, তো ভালো মুছতে পারেনি, তাই আমি আজকে এই যে তুলোটা বার করলাম, এই তুলো দিয়ে জল দিয়ে মুছে দিচ্ছি। আর কি বলতো, যেমন মানুষের গায়েও ময়লা থাকলে কীরকম লাগে, তেমনি ঠাকুরের গায়েও যদি অপরিষ্কার থাকে কীরকম লাগে না, তাদেরও তো অসুবিধা হয় বলো, আর দেখতেও কীরকম লাগে। তা সেই জন্যই আমি এখন এই যে তুলোটা জলে ভিজিয়ে আস্তে আস্তে করে কাঁচটা লগাড়ে নিচ্ছি, যাতে ওই রঙটা উঠে যায়। তো চলো, দেখাতে পারছি না কারণ এখানে না বসার জায়গা নেই। আমাকে এই যে ঠাকুরের দিকেই মুখ করে বসতে হয়েছে। আমি যে পূর্ব দিকে বসবো তো জায়গা নেই, কারণ রুমটা খুব ছোট। তো দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এই যে ধূপগুলো ধরিয়ে নিচ্ছি। আর কি বলতো, এই ছোট জায়গা খুবই অসুবিধা হয়, এইভাবেই বসে আমি পূজাটা করে নিই। করার তো কিছু নেই। আর ওদিকের ওই যে রুমটা আছে, ওই রুমটাতে ঠাকুরটা রাখিনি, কারণ এখানেই থাকি, এখানেই রেখেছি। তো চলো, ধূপটা আমার ধরানো হয়ে গিয়েছে। এবার আমি এই যে সিঁদুর দেখছি, হ্যাঁ সিঁদুর আছে। আর এই যে খাপগুলো দেখছো, এগুলো এই যে তোমাদের দাদাভাই পূজা করেছিল, দিয়ে খাপগুলো আছে, এতে কিন্তু সিঁদুর নেই, সিঁদুর আছে এই থানের মধ্যে। তাই এই যে কুকুমনির থানটাকে আমি এখন খুলে নিলাম, দিয়ে মায়ের কপালে একটু লাগিয়ে দিলাম। ওখানে একটা ছবি আছে, ওখানেও লাগিয়ে দিলাম। আর আমি একটু কপালে লাগিয়ে নিলাম। তো চলো, আমি এখন পুজোটা করে নিচ্ছি। আর গাছের ফুল খুব ভালো, টাটকা ফুল। আর মালাও গাঁথি, মালাও গেঁথে মাঝে মাঝে দিই যখন খুব বেশি ফুল পাই। এদিকে একটা বেলি ফুলের গাছ আছে, ওটাকে দেখাবো। আজকে হয়তো দেখানো যাবে না, আজকে একটু তাড়া আছে। অন্য দিনে আমি এদিকে বেলি ফুলের গাছটাও দেখাবো, খুবই ফুল ফুটেছে। তো বলতে বলতে বন্ধুরা দেখো, আমি লক্ষ্মীনারায়ণের চরণে ফুল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন প্রণামটা করে নিলাম। আর দেখছো ফুল দিয়েছি কি সুন্দর লাগছে, তাও সাদা ফুল। নারায়ণ তো সাদা ফুলই পছন্দ করে, আর সাদা ফুলই আছে বাড়িতে, তাই সাদা ফুলটা দিয়ে পুজোটা করে নিলাম। গাঁদা ফুলও আছে, কিন্তু ওগুলো আবার পরে দেব, পরের দিন। চলো, আমি এখন ওই তুলসীর কাছে জলটা ঢেলে দিই। তারপরে বন্ধুরা দেখো, আমি চলে এসেছি এই যে বাবা বুড়ো শিবের মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ বাবা বুড়ো শিব, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির শিব। আর বাপের বাড়ির শিব মন্দিরে তো দেখেছো। তো এই যে দেখো, বাবা বুড়ো শিবকে দেয়া হয়েছে মনুই। আর যেহেতু এখন চৈত্র মাস চলছে, তা বাবা বুড়ো শিব বা মহাদেব, যে কোনো মহাদেব, তার মন্দিরে তো মনুই হবে। আর তো দেখছো কত বাচ্চা ছেলেরা বসেছে, আর মনুই তো বাচ্চাদেরকেই দেয়া হয়, এটাই তো নিয়ম। আর ঠাকুরের প্রসাদ বড়রাও খেতে চায়, বাচ্চারাও খেতে চায়। আর কি বলতো, বাচ্চাদের হাতেই মনুইটা আগে দিতে হয়। তাই এই যে বাচ্চারা বসেছে, আর এইটা হচ্ছে মনুই ঘর। ওই যে ব্রাহ্মণ যে আছে, ওই যে উনি ওই যে মনুই তৈরি করে ঠাকুরকে দিয়েছেন, নিবেদন করেছেন। আর তারপর এবারে ওই যে এখান থেকে নিয়ে ওই যে যারা বাচ্চারা বসে আছে বা ওই যে আরও যারা বসে আছে তাদেরকে দেবে। তো চলো, মনুই ঘরটাও তোমাদেরকে দেখালাম। আর এই মহাদেবেরই গাজন হয়। ওই যে মনুই নিচ্ছে, আর এই যে দেখছো এই যে চলে এসেছে মনুই দিচ্ছে, এই যে প্রত্যেকে ডাবুই করে করে মনুইটা দিচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে তাই না, দেখো। আর এদেরকে দেখে না সেই ছোটোবেলার কথা আমাদেরও মনে আসছে। আমার ওখানেও মনুই দেয়া হয়, মানে আমরাও ওই 1 তারিখ থেকেই দিই আমাদের মহাদেবের মন্দিরে। তো ওখানে এত ছেলে জুটে না, মানে ডেকে ডেকে দেয়া হয়। এখানে তো মানে কি বলবো, এখানে আটচালা আছে, এখানে ছেলেরা আমনি আসে।
আর আমাদের ওখানে মানে আমাদের ওখানে বলছি কেন বলতে মানে ওখানটা দিয়ে তো বেশি থাকি, তাই আমাদের ওখানে বেরিয়ে যাচ্ছে, মানে বাপের বাড়ির ওখানে দেয়া হয়। তো আমরা ডেকে ডেকে দিই, পাড়াতে ছেলে আছে ওদেরকে ডেকে আনি বা ডেকেও দিয়ে আসি। তারপরে বন্ধুরা দেখো, আমি ওই যে মনুয়ের ওখান থেকে চলে এসেছি, দিয়ে যে আমিও মনুই খাচ্ছি। আর ঠাকুরের প্রসাদ খেতেও খুব ভালো লাগছে, যেন অমৃত সমান। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না গো, মনুইটা খাই, তারপরে জল খাবো, তারপরে ভাত খাবো। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো মনুই দেওয়াটা কমেন্ট করে জানিও। ভালো থেকো।